নমস্কার বন্ধুরা, রিন্টু স্পোর্টস আপডেট চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আইপিএল প্লে অফস নিয়ে। তো 2024 আইপিএল প্লে অফসে যে প্রথম 4টি দল হবে, প্রথমত কেকেআর 13 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে একদম শীর্ষে আছে। তারা লাস্ট ম্যাচে হেরে গেলেও একে থেকেই কোয়ালিফাই করবে। দ্বিতীয়ত রাজস্থান রয়্যালস, 13 ম্যাচে তাদের পয়েন্ট 16। লাস্ট ম্যাচ যদি তারা হেরেও যায় তো তারা দ্বিতীয় থেকেই কোয়ালিফাই করবে। তৃতীয় আছে সানরাইজার হায়দ্রাবাদ, তাদের পয়েন্ট 13 ম্যাচে 15। তারা যদি লাস্ট ম্যাচ জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে 17। রাজস্থান যদি লাস্ট ম্যাচে জেতে তাহলে তাদের পয়েন্ট হবে 18। সেক্ষেত্রে সানরাইজার লাস্ট ম্যাচে জিতলে 17 পয়েন্ট হলে তারা থাকবে 3-এ। আর যদি রাজস্থান হেরে যায়, সানরাইজ জিতে যায়, তাহলে সানরাইজ চলে যাবে 2-এ। এবারে আসি আসল টপিকে। সিএসকের পয়েন্ট 13 ম্যাচে 14 আর আরসিবির পয়েন্ট 13 ম্যাচে 12। এখানেই মজার বিষয়, 18 মে আইপিএল ম্যাচ নম্বর 68 সিএসকে ভার্সেস আরসিবি ম্যাচ পড়েছে। তো এই ম্যাচটাকে ধরা হচ্ছে ডু অর টাই ম্যাচ। যে জিতবে সেই চলে যাবে শেষ চারে, এরম ভাবলে হবে না, এখানেও রহস্য লুকিয়ে রয়েছে। তো দেখা যাক কী সেই রহস্য। যদি চেন্নাই জিতে যায় তাহলে তারা ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে 16 পয়েন্ট নিয়ে, কোনো অসুবিধাই হবে না। আর যদি আরসিবিকে কোয়ালিফাই করতে হয় তাহলে তাদের নিজেদের ঘরের মাঠে চেন্নাইকে হারাতেই হবে। আর শুধু হারালেই হবে না, প্রথম যদি চেন্নাই ব্যাট করে যদি 200 রান করে তাহলে আরসিবিকে সেটা 18 ওভার 2 বলের মধ্যে চেস করতে হবে। আর আরসিবি যদি প্রথম ব্যাট করে 200-র মতো রান করে তাহলে সেটা চেন্নাইকে হারাতে হবে 18 রানে। আরসিবি যদি 18 রানে বা 18 ওভার 2 বলের মধ্যে ম্যাচ জিতে যায় তাহলে আরসিবির পয়েন্ট গিয়ে দাঁড়াবে 14। সেক্ষেত্রে রান রেটের দিক থেকে আরসিবি চেন্নাইয়ের থেকে এগিয়ে যাবে এবং আইপিএল সেমিফাইনালে 4 নম্বর দল হিসাবে কোয়ালিফাই করে ফেলবে। তো বন্ধুরা, বোঝা গেল আইপিএল কোন 4টি দল এরম কীভাবে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। তো ভিডিওটি এই পর্যন্তই শেষ। আবার দেখা হচ্ছে সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।